বড়মরিচায় জলমগ্ন অবস্থায় বড়মরিচা বাজারে বিক্রি হচ্ছে না দোকানদারদের মালপত্র। কেন দোকানের সামনে রয়েছে জলমগ্ন? কেন ক্রেতারা দোকানে আসতে পারছেন না? যদিও দোকানে আসছেন তাহলে তাদের কাদামাখা অবস্থা। ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। তাই দোকানদারেরা প্রশাসনের কাছে দাবি করেছেন তাড়াতাড়ি জলের ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হোক। এক দোকানদার জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দোকানের সামনে ঠিক একই রকমভাবে জলমগ্ন থাকে। এই নোংরা জলে আমাদের অসুবিধা হয়, কোনো দিকে জল বেরিয়ে যাওয়ার রাস্তা নেই। এক স্থানীয় ওষুধের দোকানদার জানান, এই জলমগ্ন অবস্থার জন্য কোনো রোগী আমার দোকানে আসছে না। তারা যেখানে সুবিধা হচ্ছে সেখানে চলে যাচ্ছে, তাতে আমাদের ব্যবসার অনেকটাই ক্ষতি হচ্ছে। এক পথচারী জানান, এই জায়গাটি প্রতি বছরের ন্যায় এবছরও জলমগ্ন অবস্থায় রয়েছে। তার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে যেতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও একটি ব্যাংকের শাখা রয়েছে, যে শাখায় মানুষ টাকা তুলতে গেলে পায়ে কাদা মেখে আসতে হচ্ছে। তাই অতি দ্রুত যদি প্রশাসন এখানে ড্রেনের ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হবে। এ বিষয়ে লালবাজার অঞ্চল প্রধান অনিমেষ রায় বলেন, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে বড় কাজ করা সম্ভব নয়, তাই আমরা ড্রেনের বিষয়টি শীতলকুচি পঞ্চায়েত সমিতির কাছে তুলে ধরব। এর পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেও জানাবো। এখানে আমাদের দেখেন, সমস্ত আমরা যারা হাট বাজার করি, পথে চলাফেরা করি, সেক্ষেত্রে তো এই জল জমার কারণে এখানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যেমন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায়, এদিকে স্কুল আছে, এখানে একটা ব্যাংকের শাখা আছে, এখানে অনেক মানুষজন আসে। এখানে আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করলে খুবই ভালো হয় আর কি। এটা কি প্রতি বর্ষাতেই এরকম ঘটনা ঘটে? প্রতি বর্ষায় এখন তো একটু কম, যদি বৃষ্টি হয় তাহলে মোটামুটি ধরে নেন একদম ভরে যায়। এটা বাজারের পাশে এরকম একটা জলা জায়গা খুব খারাপ লাগে দেখতে, বা চলতে ফিরতে তো খুবই অসুবিধা। নোংরা জল দিয়ে পারাপার করতে হচ্ছে, কি বলবেন? খুবই দুঃখজনক ব্যাপার। এটাতে একদম নোংরা জল, এখানে যা দূষিত পদার্থ অবশ্যই থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই খুব খারাপ লাগে। ঠিক আছে, এটা যদি একটা ড্রেনের ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। কি নাম আপনার? আমার নাম আব্দুল গফুর মিয়া। কোথায় বাড়ি? আমার বাড়ি পেটলানেপড়া। দাদা, এই যে রাস্তার দুপাশেই দেখা যাচ্ছে জলমগ্ন অবস্থা, ফলে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধার কথা কি বলি, আমরা বিশিষ্ট অসুবিধার সম্মুখীন। আমরা যে ব্যবসা করি, আমাদের এখানে যে রুগী আসবে, অনেকটা জল পেরিয়ে আসতে হয়, অনেকে সেদিকে আসতে যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যেখানে সুবিধে পাচ্ছে সেখানে যাচ্ছে। অথচ আমার কাস্টমার, আমার ব্যক্তিগত কাস্টমার, তারাও এখন সাইডে চলে যাচ্ছে। তাদেরকে তো জোর করে নিয়ে আসা যায় না, রাস্তা খারাপ, তাদেরকে কীভাবে দেবে? এটা অনেকটা ব্যবসারও ক্ষতি হচ্ছে আমাদের। এই বিষয়ে কি কোথাও জানিয়েছিলেন যে যাতে সংস্কার করা হোক বা ড্রেনের দাবি? আর ড্রেনের দাবি তো আমরা তো অনেকবার করে আসছি। আমাদের যে এখানকার যে লোকাল নেতৃত্ব আছে, প্রশাসনিকভাবে যারা আছে, তারা বলতেছে হবে হবে করে অনেকটা দিন কাটিয়ে দিল। কবে হবে সেটাও আমাদের জানা নেই, তবে এটা আমরা দাবি রাখছি। ওরাও বলছে ড্রেন খুব তাড়াতাড়ি হবে, দেখি। এটা কি প্রতি বছরই এরকম হয় বৃষ্টি হলে? হ্যাঁ, প্রতি বছরে। এর আগে কম ছিল, এর আগে পানি যাওয়ার একটা নিকাশি ব্যবস্থা ছিল। এবছরে এটা বন্ধ হয়ে গেছে। বাড়ি, বিশেষ করে এই সাইডে বাড়ি করার পরে জল নিকাশিটা বন্ধ হয়ে গেছে। তার জন্য এবারে বেশি সমস্যা হচ্ছে। আপনার কি চাইছেন বর্তমানে? আমরা চাইছি একটা ড্রেন হোক, দুই পাশে ড্রেন হোক, মানুষের যাতে চলাফেরা করতে সুবিধা হয়, আমাদের যাতে ব্যবসারও সুবিধা হবে, মানুষের চলাফেরা করতে সুবিধা হবে, এটাই চাইছি। কী নাম আপনার? আমার নাম মজিল হক। আপনি এখানে কিসের দোকান করেন? আমরা ওষুধের দোকান করি।